অনেক সময় আমরা অনেক বেশি টাকা দিয়েও টমেটো খেতে হয়েছে, 100 টাকার উপরেও কেজি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি টমেটো কীভাবে ফ্রোজেন করে সেটা দেখাবো। এগুলো হচ্ছে একটু টক টাইপের যে টমেটোগুলো, সেটা আমি বাজার থেকে টোটাল 10 কেজি টমেটো এনেছি। একটা হচ্ছে টক টমেটো, একটা হচ্ছে মিষ্টি টমেটো। যাই হোক, এই টমেটোগুলো আমি এখন খুব ভালো করে ওয়াশ করব। টমেটোর খোসা সহ সবগুলো টমেটো আমি খুব ভালো করে ওয়াশ করব। দেখা যাচ্ছে যে রোজা আসছে আমাদের সামনে, রোজার মধ্যে কিন্তু টমেটোর প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, কারণ এমনও সময় গিয়েছে আমি নিজে 100-120 টাকা, 130 টাকা, 150 টাকা দিয়েও আমি টমেটোর কেজি কিনে খেয়েছি। সেই জন্যই ভাবলাম, যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, আমরা যারা অনেক ব্যস্ত থাকি তাদেরকে এই উপায়টা অবশ্যই বের করতে হবে, কারণ সবসময় বাজারে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না, ব্যবসা বাণিজ্যের কারণে সবসময় ব্যস্ত থাকতে হয়। তাই ভাবলাম আজকে অনেক বেশি করে টমেটো কিনে সেটা ফ্রোজেন করে রাখলে তখন আমাদের রান্নার ব্যাপারটাও একটু সুবিধা হয়। আমি এই টমেটোগুলোকে মুখের খোসা ছেড়ে খুব ভালো করে ধুয়ে এখন এই টমেটোগুলোকে আমি কাটবো। প্রথমে টক টমেটো যেগুলো সেগুলো আমি 5 কেজি নিয়ে কেটে ফেলেছি। এখন আমি মিষ্টি যে টমেটোগুলো আছে সেই টমেটোগুলো ওয়াশ করছি এবং মুখে ওই টমেটোর খোসা ছেড়ে প্রত্যেকটা টমেটোকে খুব ভালো করে ক্লিন করে এরপর আমি কাটবো। যেহেতু এগুলো ওয়াশ করার আগে কাটলে একটু প্রবলেম, তখন ওয়াশ করাটা সমস্যা হয়ে যাবে। সেজন্যই আমি খুব ভালো করে ওয়াশ করছি, যেন আমার কাটার পরে আর ওয়াশ করতে না হয়। এখানেও আমি 5 কেজি টমেটো নিয়েছি। টোটাল আমি 10 কেজি টমেটো নিয়েছি এবং 10 কেজি টমেটো আমার অনেক দিন চলে যাবে, সেটা ভেবে আমি প্রত্যেকটা টমেটোকে খুব ভালো করে কেটে আমি কিভাবে ফ্রোজেন করেছি সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে এখানে ডিশের মধ্যে যে টমেটোগুলো আছে সবগুলোই হচ্ছে মিষ্টি টমেটো, আর এটাও আমি কিছু বাটিতে নিয়ে ফেলবো। জাস্ট আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। আপনার প্রত্যেকটা টমেটোকে 4 টুকরো করে এভাবে রাখতে পারেন, আমিও এভাবে রেখেছি। বাটির মধ্যে যে টমেটোগুলো আছে সেটা হচ্ছে টক যে টমেটোগুলো, সেটা আমি এভাবে রেখেছি। এটা আপনারা চাইলে পলিথিনেও করে রাখতে পারেন যদি বাটিতে আপনাদের রাখতে সমস্যা হয়। যেহেতু আমার ডিপ ফ্রিজটা একটু বড়, সেই জন্য আমি এভাবে রেখেছি। আর আপনারা যদি ডিপ ফ্রিজের জায়গা না থাকতে পারে সেক্ষেত্রে আপনারা পলিথিনেও রাখতে পারেন আপনাদের সুবিধা মতো। আজকের টিপসটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ নেক্সটে আরও অনেক কিছু ফ্রোজেন কীভাবে করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। টাটা।